আরে কালটুদা, এবার তো একটা বিয়ে শাদী করো। কতদিন আর বড় থাকবে? হ্যাঁ রে ফুটো, তুই ঠিকই বলেছিস। এবার একটা বিয়ে শাদী করে নেওয়াই উচিত। কারণ আর কতদিন বালিশ ধরে চালাবো বলতো? আর বাড়া ভাল লাগে না। আমার একটা মেয়েও পছন্দ হয়েছে, কিন্তু লেবড়া ওই মেয়েটা আমায় বিয়ে করবে নাকি সেটাই তো আমার চিন্তা। ও তো রূপে কোনো একবারে বাড়া সরস্বতী, বাড়া সরস্বতী। আর আমার বাড়া কোথায় মুখ বাড়া দাড়ি, এক মাথা চুল। লেবড়া আমায় পছন্দ যদি না করে না, কি যে হবে কে জানি বাড়া। সে তো বাড়া বুঝলাম, পছন্দের ব্যাপারটা তো পরে হবে। তুমি আগে বলো তো লেবড়া, তুমি কোন মেয়েটাকে পছন্দ করেছো? আরে ফুটো, ওই যে ওই নান্টুদার মেয়ে রয়েছে না, আমাদের ওই পাড়ার, ওই নান্টুদার মেয়েটাকে আমার খুব পছন্দ, বুঝলি তো। মেয়েটাও মায়ের সাথে আমাকে একবার করে টাওয়ার মারে, আমি কিন্তু লেবড়া বুঝে উঠতে পারি না। আরে বাড়া কালটুদা, তোমার যদি এতই পছন্দ, লেবড়া তাহলে লেট করো না, বাড়া সোজা ঘরে গিয়ে চলে যাও। ঘরে ওর ঘরে যেয়ে লেবড়া মনের কথা খুলে বলে দাও বাড়ার বাবাকে। তারপরে বাড়া দেবে দেবে, না দেবে সেটা পরের ব্যাপার। না দিলে তো বাড়া তুলে নিয়ে চলে আসবো বাড়া, ওটা তুমি টেনশন লিও না। আমরা যখন আছি, তুমি নির্ভয়ে বাড়া চলে যাও, আর মারা মনের কথা খুলে বলে দাও। আরে ফুটো, তুই বলিস কি? লেবড়া আমি মেয়েকে বলতে পারছি না মনের কথা খুলে, তাহলে মেয়ের বাপকে কিভাবে বলি বলতো? বাড়া তুই না, আমাকে তো বাড়া মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি লেবড়া। আর বাড়া ওর যা বাবা লেবড়া, আমাকে তো মেরে বাড়া গান মুখ ভেঙে লেবড়া সারা জীবনের মতো বাড়া পঙ্গু করে দেবে লেবড়া আমায়। আরে কালটুদা, তোমার যদি বাড়া এতই গাড়ে ভয়, তুমি লেবড়া মেয়েটাকে ভুলে যাও। তোমার দ্বারা বাড়া কিচ্ছু হবে না, বাড়া কিচ্ছু হবে না। তোমার ওই বাড়া বসে থাকাই হবে, আর লেবড়াই তাকানাই হবে। আর লেবড়া তোমার কিচ্ছু হবে না, বাড়া কিচ্ছু হবে না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, আমি একবার ওর বাপের সাথে কথা বলেই দেখবো। আর আমি কিন্তু লেবড়া একা যাবো না, তোদেরকেও যেতে হবে আমার সঙ্গে। তোদের কিন্তু আমি বলে দিচ্ছি আগে থাকেন, বাড়া আমায় মাঝ রাস্তায় যেন একা ছেড়ে দিস না। নাই তোদের বাড়া আমি খবর নিয়ে নেবো ঠিক। এই তো লেবড়া, এবার হলো সাহসিকতা। বাড়া বুকে ধক রাখবে তবেই না। আর লেবড়া বাড়া ভিজি বিয়ালের মতন থাইলে হবে নাকি? চলো বাড়া, কালকে আমরা যাবো তোমার সাথে, তুমি একবারে টেনশন লিও না, চলো। বলছি কাকু, আমরা দেরি না করে আমাদের শুভ কথাটা বলে ফেলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, দেরি করো না, লাও কথাটা এবার বলা শুরু করো তো। কি আর বলবো কাকু, আপনাকে তো বলতে ভয় লাগছে। কিভাবে যে বলবো কথাটা কিছু খুঁজে পাচ্ছি না। আরে বাবা, তোমরা তো ভয় করছো কেন? তোমরা যে কথাটা বলবে সে কথাটা নির্ভয়ে বলো, কোনো ভয় করার দরকার নেই, আমি আছি তো নাকি। আরে কাকু, আমার এই বন্ধুটা আপনার মেয়েকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। তাই ও ভাবছিল যে আপনাকে কিভাবে বলবো, তাই আমিও সাথে এসেছি আপনাকে বলার জন্যে। ওর প্রচণ্ড ভয় তো, তাই সব কথা বলতে পারে না। কি রে বাড়া ফুটো, এ তো লেবড়া কোনো কথাই বলছে না। আরে লেবড়া তুই দাঁড়া না, আমি ঠিক সেটেল করে দিচ্ছি, তুই একটু চুপ করে বস না। আরে কাকু, কি হলো, কিছু তো বলুন। আরে ফুটো, আমি যে তোমাদেরকে কি বলবো ওটাই তো আমি খুঁজে পেছি না। মেঘ না চাইতেই জল, আমি তো বুঝতেই পারিনি। আরে ফুটো বাবু যে, আমি তো খুশি হয়ে যাচ্ছি তোমাদের কথাবার্তা শুনে। তোমরা যখন তোমার বন্ধু আমার মেয়েকে বিয়ে করবেই বলছে, তখন তো আমার তো কোনো আপত্তি নাই। আমার মেয়েকে একবার জিজ্ঞাসা করে দেখতে হবে, ওর মুখ থেকেই শুনতে চাই, দেখিও কি বলে। তবে তো তোমাদেরকে আমি ফাইনাল কথাটা দিতে পারবো। কারণ ধরো, ও তো আর মা নেই যে ও মায়ের সাথে খানি পরামর্শ করবে, তাই আমাকে ওর সাথে খানি পরামর্শ করতে হবে। আরে কাকু, আপনি একবার শুধু হ্যাঁ বলে দেন, বাকিটা আমরা দেখে নেবো। কোনো চাপ নেই আর কোনো টেনশন নেই। তো হ্যাঁ বাবা, আমার মেয়েকে তো তুমি বিয়ে করবে বলছো, তাহলে এখন কাজকর্ম কি হচ্ছে তোমার? ওই একটু টুকটাক করে নিই কাজকর্ম আমি। তবে আপনার মেয়েকে আমি খুবই ভালো রাখবো, এটা তুমি বিশ্বাস করতে পারেন আমাকে। ঠিক আছে বাবা, ঠিক আছে, বিশ্বাসের মধ্যেই তো সব কিছু, তাই না? ঠিক আছে, তাহলে আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করি, তারপরে হয়তো তোমাদেরকে আমি জানাবো ব্যাপারটা, তাই না? ঠিক আছে কাকু, তাহলে আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন, আর আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে আজকে আমরা আসি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাদেরকে আমি ঠিক জানিয়ে দেবো। আজকে তোমার মেয়ে নেই, তাহলে আজকে ফাইনাল হয়ে যেত কথাটা। ঠিক আছে কাকু, তাহলে আমরা এখন চলি। ঠিক আছে বাবা, তোমরা সব সাবধানে যেও, আর আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো না। আমার তো বিরাট খুশি হচ্ছে, আমি আর কিছু বলবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তোমরা তাহলে আজকে আসো, আমি আবার পরে তোমাদেরকে জানিয়ে দেবো ব্যাপারটা। হ্যাঁ গো ফুটোর বাবা, আজকে কি রান্না করবো বলো তো? প্রতিদিন কি আগে খাবার ভালো লাগে বলো? হ্যাঁ, না না না, এটা অসম্ভব ব্যাপার। প্রতিদিন কি এক খাবার ভালো লাগে নাকি? না না, অসম্ভব ব্যাপার। কেন, তোমার কি খেতে ইচ্ছা করছে গো? ওই আমার আজকে ইয়েটা খেতে মনে হচ্ছে গো, ওইটা কি বলে? ইয়ে তো মানে, ভালো করে বল কথাটা। ওই একটু মাগুর মাছ আর দুটো কচু হলে খুব ভালো হইতো, ওই গায়ে লাগা লাগা করে রাঁধতাম। কতদিন ধরে খাই নাই বলো তো। হ্যাঁ গো, তুই ভালো বেটিস তো। ডাক্তারে কি বলেছে তুই জানিস না? আমি এখন 1 মাস কোথাও যেতে পারবো না, কাজ মাছ করতে পারবো না। আমার গানে এত মোটা একটা ফোঁড়া হয়েছে, তুই কি ভুলে গেলি? তোর কচু খাবার আর মাগুর মাছ খাবার স্বাদ চলে এলো মুখে। তোমাকে ভালো বেটিস তো। তোমার স্বামীকে মেরে মধ্যে মাগুর মাছ আর কচু ঝোল খাবি? তোমার আমার বান্ডুটা খা কেনে? এত বড় হাঁটা করেছিস, হাঁটা বুঝো না, গানে মারবি কচু আর মাগুর মাছ ঢুকে যাবে হাইয়ে। বড়া যাচ্ছে ওই রানকা, বড়া আমার গান নিয়ে লইতে পারছি না, মাগুর মাছ আর কচু ঝোল খাবে। বড়া শখ দেখি। আরে
তুই যে এত বড় একটা বেটা ছেলে হয়েছে, ওকে দুটো কথা বলতে পারি না? হ্যাঁ, খানি রোজগার করে এনে দেবে, তুই মাগুর মাছ করছু। হ্যাঁ, না বাড়া তো সারাদিন টোটো করে ঘুরিয়ে বেড়াইছে, ওর তো আর কোনো কাজকর্ম নাই, খেচে ডেচে আর গানা চিম বেড়াইছে। বাড়া তাহলে তো অসম্ভব ব্যাপার, বাড়া অসম্ভব ব্যাপার। আমি আর কতদিন কাজ চালাবো রে বাড়া, বুড়ো মানুষ হয়ে? যা যা আছে ওই রানগা, আর কচু আর মাগুর মাছের ঝোল খেতে হবে না। আমি ঠিক হয় তো কচু আর মাগুর মাছের করে এনে দেবো, তুই গায়ে গায়ে করে এনে খাবি। যা এখন যা আছে তাই রানগা, ওই খেতে হবে, কি করা যায়? সারাদিন কোথায় ছিলিস? আর বলো না বাবা, ওই একটু বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম। কেন, কিছু বলছিলে নাকি? বলি কি বাড়া, বাপের হোটেলে খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, এবার তো লেওড়া একটা কিছু কর্ম করে খাও নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ বাবাটার গায়ে এত মোটা একটা ফোড়া হয়েছে, তুমি সেই টেনশন না করে তুমি যে লেওড়া এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছ বন্ধুদের সাথে, লেওড়া কদিন চলবে ভাবে? হ্যাঁ, এ কি বাবা, এ কি তুমি বলছো? আমাকে এখন কাজ করা বয়স হয়েছে নাকি? না 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 না, তোর কাজ করা বয়স হয় নাই, তবে একটা মেয়ের সাথে তোকে বিয়ে দিন দিলে কালকে ছেলে বাবা হয়ে যাবি। মুখ কাজ তো আমার বলি, সারা জীবন কি এরকম ঘুরিয়ে বেড়াবে না কিছু কাজকর্ম করবে? হ্যাঁ, দুদিন পর তো লেওড়া তোমাকে বিয়ে করতে হবে। আমি আর কদিন বাঁচবো, তখন তোমার গানে মারা যাবে। হ্যাঁ বাবা তুমি যে কি বলো না, আমি কিছু খুঁজেই পাই না। আমি তো তোমার ছেলে, তোমার কিরকম ভাবে বলা হয় আমাকে? হ্যাঁ বলো। আমি যে বাড়া যা বলেছি ঠিকই বলেছি, আমি কিছু খারাপ কথা বলিনি। লেওড়া এবার বড় হচ্ছ, এবার কিছু কাজ মাজ করো। হ্যাঁ, না এইরকম বাবার হোটেলে বেশি দিন চলবে না। ধুর লেওড়া, এই ঘরে আর থাকতে ইচ্ছা করে না বাড়া। তাহলে এবার কি বলো কালটুদা, এবার তাহলে বিয়েটা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ রে ঝন্টু, এবার ভাবছি বিয়েটা হয়েই যাচ্ছে। যাক, মেয়ের বাবা খুব শিগগিরই মেনে নিল, বুঝলি তো আমাদের বিয়েটা। তাহলে কালটুদা, এবার তো একটা বড় সড়ো পার্টি হবে, তাই না? হ্যাঁ রে, ওইটা আবার বলতে ল্যাওড়া, পার্টি হবে না মানে? পার্টি তো হবে রে। বুঝলি ঝন্টু, এবার একটু আমাদের কষ্টটা কমলো। নতুন বৌদি আসবে তো, তাই এবার মালমূলের 4টা বৌদির ঘর থেকেই নিয়ে আসবো, তাই না? সে আবার বলতে, ওই তো আমাদের কালটুদাকে বলে দেবো আর বৌদি বানিয়ে দেবে, তাই না কালটুদা? হ্যাঁ রে, সেইটা আবার বলতে। হ্যাঁ দেখ, তোদের কাজকে আমি বলে দিচ্ছি, তোরা বিয়ের দিনকে যেন রেডি হয়ে আমার বাড়িতে চলে যাস। আমি কিন্তু বারবার তোদেরকে বলতে পারবো না, কারণ এই দিন আমি খুব ব্যস্ত থাকবো তো। ঠিক আছে কালটুদা, ও শুনে তুমি টেনশন করো না, বিয়ের দিনকেই আমরা সকাল সকাল চলে যাব। ঠিক আছে, তার আজকে আমি আসি। ঠিক আছে কালটুদা। এ কি বাড়া কালটুদা, ওই যে বাড়া ফুটো আসছে তো। এ কি রে ফুটো, এই টাইমে তুই হঠাৎ করে? আরে পল্টুদা, বিরাট বড় একটা ঘটনা ঘটে গেছিল ওরা, সর্বনাশ হয়ে গেছিল ওরা। কি বালের ঘটনা ঘটে গেছে রে লেওড়া ফুটো? হ্যাঁ, আর বলো না বাড়া কালটুদা, ওই যে বাড়া বৌদিকে লেওড়া মুন্নার লোকে তুলে নিয়ে গেছে লেওড়া। এত বড় সাহস মুন্নার আমার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া? হ্যাঁ, বোকা চোদা। কি রে লেওড়া ফুটো, তুই বাড়া কিছু করতে পারলি না? হ্যাঁ, তুই লেওড়া ডাই কি বাড়া ভালছিলি নাকি? হ্যাঁ, তুই কি বাড়া ওখানে ডাই বান দেখছিলি নাকি লেওড়া? হ্যাঁ, আরে বাড়া আমার চোখের সামনে এটা হয়নি। ওই যে বাড়া আমাদের কালটুদা শ্বশুর আমাকে বললো এমন এমন ব্যাপার হয়ে গেছে। চলো কালটুদা, আমরা বাড়া সবাই যাবো। ওই বাড়া মুন্নার মেরে পুরো গাল মার ধুয়ে দেবো লেওড়া আমরা। হ্যাঁ হ্যাঁ কালটুদা, আমরা সবাই যাবো বাড়া, আমরা সবাই যাবো। চলো কালটুদা, আমিও যাবো লেওড়া, এক একটাকে ধরবো আর মুচুরবো আর ভাঙবো। চলো লেওড়া। তোদেরকে কাউকে যেতে হবে না, এর মধ্যে তোদেরকে টানবো না। ওর সাথে আমার অনেক পুরনো হিসেব বাকি আছে, ওই হিসেবটা চুকিয়ে আমি তোদের কাছে আসছি, ঠিক আছে? কিন্তু কেন কালটুদা? তোদেরকে বললাম না ওর সাথে আমার পুরনো একটা হিসেব আছে, হিসেবটা মিটিয়ে আমি তোদের কাছে আসবো। ঠিক আছে কালটুদা, তুমি যা ভালো বুঝো তাই করো, কোনো অসুবিধা হলে একটা ফোন দিও, তারপর আমরা ঠিক চলে যাবো। হ্যাঁ হ্যাঁ কালটুদা, তুমি তাই করো তাহলে। কি গো মামুনি, খুব কষ্ট হচ্ছে না তোমাকে এখানে ধরে এনেছি বলে? হ্যাঁ তোমরা আমায় কেন ধরে নিয়েছো এখানে? আমি কি ক্ষতি করেছি তোমাদের? আরে মামুনি, তুমি কোনো ক্ষতি করনি, ক্ষতি করেছে তোমার হবু ভাতারটা। ও বাড়া, ও অনেক বড় ক্ষতি করেছে আমার। ও তোমাদের কি ক্ষতি করছে আর তোমরা কেন এবার ওকে এখানে ডাকছো? হ্যাঁ, তেমন কিছু না, তোমার ভাতারকে আমাদের সাথে কাজ করতে বলেছিলাম, তোমার ভাতার আমার সাথে কাজ না করে বাড়া উল্টো আমাদের নামে নালিশ করেছে বাড়া থানাতে, তাই ওকে একটু শিক্ষা দেবো, তাই তোমাকে ধরে এনেছি এখানে, বুঝলে? হ্যাঁ ঠিকই করেছে, ও তো তোমাদের মতো এত জানোয়ার না যে জানোয়ারের মতন কাজ করে। আরে বস, এ তো দেখছি বাড়া ওর উপরেও। হ্যাঁ, আরে জগা, যেমন ভাতার তেমন স্ত্রী হবারই দরকার, তাই না? তাই তো এত লাপাচ্ছে। তোমরা মানুষ না, তোমরা হচ্ছে জানোয়ার, জানোয়ার জানোয়ারের মতন কাজ করো তোমরা। আরে বাস, আমরা তো জানোয়ারই বেটি। হ্যাঁ, তাই তো তোকে বাড়া তুলে নিয়ে এসেছি রে আমি এখানে। ভেবেছিলাম তোকে বাঁচিয়ে রাখবো, কিন্তু না, তোর মুখে অনেক কথা ফুটে গেছে, তোকে বাঁচিয়ে রাখলে হবে না। আমরা যখন জানোয়ার, তখন জানোয়ার মতন কাজটা করেই দেখাতে হবে। এই মালটাকে মেরে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেখাতো। ঠিক আছে বস, মালটাকে মেরে আমি বস্তাতে করে ভরে ও রাস্তাতেই ফেলে দিয়ে আসবো। তুমি কোনো চাপ নিও না বস, আমি থাকতে নো চাপ, আমি কে বাড়া ঠিক ঠিকানায় লাগিয়ে দেবো। না রে জগা,
একে এত সহজে মারলে হবে না, একে কষ্ট দিয়ে মারতে হবে, তাই না? তাহলে তুই এক কাজ কর, মালটাকে বস্তায় ভরে গোডাউনে ভরে দে যাতে। না বস, গোডাউনে ভরলে হবে না, ও মালটা যদি পুলিশকে খবর দিয়ে দিচ্ছে, তাহলে লেওড়া পুলিশ এসে যদি গোডাউনটা চেক করে, তখন তো লেওড়া পেয়ে যাবে। মালটাকে রাস্তাতেই ফেলিয়ে দিই। ঠিক আছে বাড়া, তুই তাই কর, আমি চললাম। মালটাকে যেন হাবিস করে দিস। দেখো তোমরা এমনটি করো না আমার সাথে, আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ, একবারে কথা বলবি না। এই যা রে, বেশি দেরি করিস না, মালটাকে ছাটিয়ে দেখান দেবে। ঠিক আছে বস।